হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রো গেমিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বিষয়টা বুঝতে পারতেছো। থাম্বনেলে আমরা বলেছিলাম যে মেমফিস ডিপাই রেটিং বাড়বে এবং সে কিন্তু লিজেন্ডারিতে যাওয়ার একটা চান্স রয়েছে। কি কারণে রয়েছে এবং কেন ব্যাক করবে সব দেখিয়ে দিব। আর থাম্বনেলে আমরা অনেকগুলো প্লেয়ার দেখিয়েছি যারা আমাদের গেমে ব্যাক করবে। অনেক লাইসেন্স ছাড়া প্লেয়ার আমাদের ডিএলএসে ছিল না, বাট এখন তারা কেন ব্যাক করবে, কত রেটিংয়ে ব্যাক করবে সবই দেখানো হবে। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখার চেষ্টা করবা এন্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। চলো ভিডিও মেন টপিকে যাই। গাইস, তোমরা অনেক সময় দেখো যে আমাদের স্টার্টিং এক্সাই অলওয়েজ আমি রেয়ার স্কোয়াডে মেমফিস ডিপাইকে খেলিয়ে থাকি এবং একটা সময় যখন সে বার্সেলোনায় খেলতো তখন কিন্তু আমরা তাকে লিজেন্ডারি হিসেবে গেমে পেয়েছিলাম। অনেকের আইডিতে আছে এবং অনেকের আইডিতে নাই। তো এখন আবার সে গেমে ব্যাক করবে। আমরা বর্তমানে স্ক্রিনে যে গেম প্লেটা দেখাচ্ছি এবং বিভিন্ন অ্যানিমেশন দেখাচ্ছি, এটা মেমফিস ডিপাই এবং ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। আর যেহেতু ওল্ড প্লেয়ার অবশ্যই তাকে ভালো লাগবে, সবাই টিমে নিতে চাইবা। আর তার গেমে একটা ব্যাক করার কারণ আছে, কারণ হচ্ছে বর্তমানে টটেনহামে সে জয়েন করেছে। তো টটেনহামে আসার কারণে টটেনহামের লাইসেন্স আমাদের ডিএলএস এর সাথে আছে, সেই কারণে আমরা তাকে গেমে পেয়ে যাচ্ছি। সো এখন কত রেটিং এ পাচ্ছি এটা আমরা শিওরলি বলতে পারছি না, বাট লিজেন্ডারির কাছাকাছি আশা করতেছি আমরা লিজেন্ডারি হবে। তো লিজেন্ডারি হলে খুবই ভালো হয়, মেমফিস ডিপাই খুব ভালো একটা সার্ভিস পাবা। ভিডিওর মাঝখানে বলে নিতে চাই যে আমাদের একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলে প্রায় 7,000-এর মতো 6,500-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে, 6,270 প্লাস। তো আপাতত চ্যানেলটা দেখাচ্ছি না, তোমাদেরকে জানিয়ে রাখলাম আগামীকালকে ভিডিওতে আমরা ওই চ্যানেলটা তুলবো। সো যারা ভাবতেছো ডিএলএস নিয়ে কিছু করতে তারা ওই চ্যানেলটা নিয়ে নিতে পারো। ওইখানে তো সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র টাইম ওয়াচ কিছু পড়া করলে তোমরা মনিটাইজ পেয়ে ওইখানে কমিউনিটিটা করে নিতে পারবা। আই মিন নাম চেঞ্জ করে, অথবা তোমরা বললে আমি নিজেই নাম চেঞ্জ করে দিব ডিএলএস সম্পর্কিত ওই চ্যানেলটা তোমরা নিজেদের কাজে লাগাতে পারো। অনেকে বিভিন্ন সময় চ্যানেল করে, যার কারণে তোমাদের ওই চ্যানেলটা আমি দিয়ে দিব একদমই লো কস্টে। সো আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই চ্যানেলটা নিয়ে নিতে পারবা। আর গাইস, ভিডিও আজকে শর্টলি শেষ করে দিব, বাড়তি কথা না বলে ডিরেক্টলি দেখিয়ে দিব যে কোন প্লেয়ারগুলো অ্যাড হবে প্লাস হচ্ছে কাদের রেটিং বাড়বে। আমরা ফ্লোরিয়ান উইটসের কথা বলতে পারি, যার রেটিং 82। এখানে যদিও দেখানো হয়েছে বাট মনে হয় সে লিজেন্ডারি হবে, আর লিজেন্ডারি হবেই মাস্ট, এটা বলতে পারি, বাট 82 হবে কিনা এটা আমরা বলতে পারছি না। আর এখানে একটা কথা রয়েছে যে ফ্লোরিয়ান উইটস কিন্তু জার্মানির একজন প্লেয়ার, আর জার্মানির প্লেয়ার আমাদের ডিএলএস এর সাথে কোনো লাইসেন্স নেই। তো জার্মানির প্লেয়ার লাইসেন্স নাই ঠিক আছে, কিন্তু এখন সে লিভারপুলে ব্যাক করছে। আর ক্লাবের লাইসেন্স আমাদের ডিএলএস এর সাথে থাকার কারণে আমরা তাকে পরবর্তীতে গেমে ব্যাক পাচ্ছি। রিমফং নেদারল্যান্ডের প্লেয়ার এবং নেদারল্যান্ড আমাদের ডিএলএস এর সাথে চুক্তি নেই, কিন্তু সে লিভারপুলে জয়েন করার কারণে তাকে আমরা গেমে ব্যাক পাচ্ছি। আলেকজান্ডার আর্নল্ডের রেটিং 83 থাকবে, গ্যাকপোর রেটিং 1/82-তে যাওয়ার একটা চান্স রয়েছে, কোনাতে রেটিং 1/83-তে যাওয়ার চান্স রয়েছে। এখানে লিভারপুলের 4টা প্লেয়ার আমরা শো করেছি। আর্নল্ড যদিও আগে লিভারপুলে ছিল, এখন মাদ্রিদের প্লেয়ার, সো তার এই কার্ডটা ফেস চেঞ্জ হতে পারে। তো এই সামথিং চেঞ্জ আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন দেখানো হবে 26 বিষয়ে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।